জোর করে কারো উপর অধিকার দেখিয়ে লাভ নেই, কারণ যে সত্যিকারে ভালোবাসবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমায় খুঁজবে। দূরে আছো তাই মিস করি, নয়তো জড়িয়ে ধরে বলতাম তুমিই আমার মানসিক শান্তি। দূরে থাকলেই কি ভালোবাসা কমে? নাকি যে সত্যিকারে ভালোবাসে সে দূর থেকেও ভালোবাসতে পারে? পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না। সময়ের সাথে সাথে পুরুষের ভালোবাসাও কমতে থাকে। এক সময় যাকে পাগলের মতো ভালোবাসত, পুরুষ সময়ের সাথে ওই নারীকেও অবহেলা করতে পারে। নারীর ভালোবাসা দিন দিন বেড়ে চললেও পুরুষের ক্ষেত্রে তা হয় না। এটাই নির্মম বাস্তবতা। আমি সংসারের মায়াজলে নিজেকে এতটাই জড়িয়েছি, হাজার কষ্টের মধ্যেও স্বস্তি অনুভব হয়। টাকা জমানোর 1 নম্বর টিপস, গ্রামের সাদামাটা জীবন ডেইলি বাঙালি ব্লগ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। আমি সংসারের মায়াজলে নিজেকে এতটাই জড়িয়েছি যে হাজার কষ্টের মধ্যেও স্বস্তি অনুভব হয়। টাকা জমানোর 1 নম্বর টিপস, গ্রামের সাদামাটা জীবন ডেইলি আমার বাঙালি ব্লগ। তো দেখুন, একটা কথা না বললেই নয়, মানে প্রত্যেকটা নারী কিন্তু সংসারের মায়াজলে জড়িয়ে থাকে, এতটাই জড়িয়ে থাকে যে সংসারের সব কিছুর মধ্যে নিজেকে মায়ার বাঁধনে বাঁধিত করে। সংসারের মধ্যে একটা গ্লাস, একটা বাটি, একটা চামচ, একটা কবুতর, একটা মুরগি, একটা বিছানা, একটা পাংখা, এইগুলোর মধ্যে না অনেক মায়া মমতা জড়িয়ে আছে। যদি কোথাও গিয়ে তোমরা থাকেন 1 দিন 2 দিন 3 দিনের জন্য, কিন্তু মনটা ছটফট করে যে কতক্ষণ বাড়িতে যেতে পারবো, কতক্ষণ যেতে পারবো বাড়িতে। তো বাড়িতে কিছু থাক আর না থাক, নিজের বাড়ি তো নিজের বাড়িই হয়, তাই না? নিজের বাড়িতে যদি একবেলা না খেয়েও থাকো তবুও শান্তি আছে, নিজের বিছানায় ঘুমিয়ে শান্তি পাওয়া যায়। কিন্তু মানুষের বিছানায়, মানুষের এসির বাড়ি বলো বা পাকা বাড়ি বলো, 3তলা বাড়ি বলো বা 4তলা বলো, ওখানেও কিন্তু সেই শান্তিটা পাওয়া যায় না। নিজের বাড়িতে যদি ভর্তা ভাতও হয়, একবেলা আলু শুদ্ধ ডিম শুদ্ধ হয়, তবুও কিন্তু অনেক শান্তির মনে হয়। আর আত্মীয় স্বজনের বাড়িতে যতই ডাল ঘি ভাত পোলাও মাখন বিরিয়ানি খাও না কেন, ঠিক নিজের বাড়ির মতো লাগে না আমাকে। তো এটাই আর কি, এই জন্যেই আমরা হাজার কষ্টের মধ্যেও আমাদের স্বস্তি অনুভব হয়। যতই সংসারে কষ্ট থাক না কেন, যতই অভাব থাক না কেন, যতই ঝগড়াঝাটি থাক না কেন, তবুও সংসারে থাকার মধ্যে একটা কষ্টের মধ্যে একটা স্বস্তি অনুভব হয়, তাই না? তো আমি কিন্তু এরকমই, আমি কোথাও গিয়ে একটা রাতও থাকতে পারি না, ছটফট করে মনটা। আমার কবুতর কী খাইলো, মুরগি কী খাইলো, ছেলে মেয়ে কী খাইলো, এটা একটা চিন্তা টেনশন থেকেই যায়। নিজে যদি মাছ মাংস দিয়ে ভাত খাই, মনটা কেন যেন ধারস মানে না যে ছেলেমেয়েরা কী খেলো না খেলো, কী রান্না করলো, এটা যেন মনের মধ্যে একটা গাঁথা হয়ে যায়। কিন্তু বাবারা থাকতে পারে, ছেলে মেয়ে সবার মায়া জলে, বাবারা তো বাইরে ইনকাম করতে যায়, ওরা কষ্টটা বেশি করে সহ্য করতে পারে। কিন্তু আমরা নারীরা এত কষ্ট সহ্য করতে পারবো না, ছেলে মেয়ে সংসার ছেড়ে কোথাও গিয়ে বেশি দিন থাকতে পারি না। তো এটাই আর কি, বাস্তবে যেটা সেটাই আর কি। আর টাকা জমানোর 1 নম্বর টিপসটা তোমাদের কাছে আমি বলে দিচ্ছি। টাকা হচ্ছে জীবনে 1 নম্বর বেঁচে থাকার জন্য 1 নম্বর একটা প্ল্যাটফর্ম বলতে পারো। টাকা না থাকলে তোমাকে কেউ দাম দেবে না, নিজের ঘরের স্বামীও দাম দেবে না, এমনকি ছেলে মেয়েও দাম দেবে না, তোমাকে একেবারে ছুঁড়ে ফেলে দেবে। টাকা থাকলে তোমার মান সম্মান সবই তুমি পাবে। টাকা না থাকলে তোমার অচেনা জানা লোকও তোমার, মানে টাকা যদি না থাকে চেনা জানা লোকও পাশ দিয়ে গেলে তোমার দিকে তাকাবেই না, তুমি শুকিয়েছো না কেমন আছো কি খেয়েছো, তোমাকে তাকাবে না। তো খাওয়া তো জিজ্ঞেস করা দূরের বাত। আর যদি তোমার কাছে টাকা থাকে তাহলে দূরের লোকও এসে একবার হলো খোঁজ নেবে, কিরে কেমন আছিস,
দিব্যি আছিস, ভালো আছিস, অমুক তমুক হেনা তেনা, মানে কি বলবো আর। আর স্বামীর যদি টাকা থাকে তাহলে স্বামীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই পিছু পিছু ঘুরঘুর করে। আর স্বামীর যদি টাকা না থাকে, স্বামীর আশেপাশে বন্ধু বান্ধব কাউকে ঘুরঘুর করতে দেখা যায় না, তার নিজের স্ত্রীকে ছাড়া। বিপদের সময় স্বামীকে তার স্ত্রীই প্রয়োজন। তো সেই জন্যে বলি কি, প্রত্যেক হাজব্যান্ডকেই আমি বলি কি জানো, তোমরা যতই ইনকাম করো না কেন, সংসার খরচের জন্য যদি 10,000 দাও, তো বাড়তি তুমি 2,000 টাকা বা 1,000 টাকা তোমার ওয়াইফকে এক্সট্রাভাবে হাতে দিয়ে বলবে, এটা তোমার টাকা, তুমি তোমার ইচ্ছা মতো খরচ করো, এটা টাকার আমি হিসেব নেব না। কিন্তু প্রত্যেক পুরুষই যদি এরকম হতো না, তাহলে সংসারে ঝগড়াঝাটি কিন্তু কোনো দিনই হতো না। কিন্তু তারপরে দেখবেন ওই 1,000 টাকা যে তোমার ওয়াইফকে তুলে দিলেন, সেই 1,000-এর মধ্যে 200 টাকা খরচ করবে, আর 800 টাকা কী করবে জানান? 800 টাকা একেবারে আলমারিতে তুলে রাখবে। মানে এত যত্নে রাখবে তুলে, তোমার বিপদের সময় ওই 800 টাকাই কিন্তু ওই ওয়াইফ, তোমার স্ত্রী কিন্তু তোমাকে বের করে দেবে। যদি প্রত্যেক মাসে এরকম করে 1,000 টাকা, 1,000 করে টাকা দাও, তাহলে কিন্তু 6 মাস পর তোমার দেখা গেল কিছু টাকার শর্ট হলো, 5,000 6,000 লাগলো, তো ওখান থেকে সেই ওয়াইফটা কিন্তু তোমাকে হেল্প করতে পারবে। আর তোমার কাছে যদি ওই 1,000 টাকা থাকে, তুমি তো শেষ করে দেবে। তাই সংসারের মধ্যে দুজনের মধ্যে একজনকে হিসাবই হতে হবে। আর একজন যদি বেহিসাবি হয় তাহলে কোনো ব্যাপার না। তো দুজনের মধ্যে দুজনেই যদি বেহিসাবি হও, তাহলে সংসার কোনো দিনও টিকবে না। ঝগড়াঝাটি জঞ্জাট লেগেই থাকবে। তো সেই জন্য জীবনে বেঁচে থাকলে 1 নম্বর টাকার ভূমিকাটা, অবদানটা অনেক বেশি। সেই জন্য তোমরা চাইলেই টাকা সঞ্চয় করতে পারো। গোপন টিপসটা আমি তোমাদের বলছি, টাকার সঞ্চয়ের গোপন টিপস একটাই, তোমার হাজব্যান্ডকে বোঝাতে হবে, বুঝিয়ে শুনিয়ে হাজব্যান্ডের কাছ থেকে প্রত্যেক দিনে হাজব্যান্ড খরচ করে বাজারে যখন বাড়ি ফিরলো, তখনই একটা বাজেট করবে যে আমাকে প্রত্যেক দিনে তোমাকে 50 টাকা দিতেই হবে। যাদের ইনকাম বেশি হাজব্যান্ডের, তাদের ডিমান্ড একটু বেশি বাড়িয়ে দিতে পারবেন, 100 টাকা, যে তুমি খরচ করে আসার পথে আমাকে 100 টাকা আমার জন্য নিয়ে আসবেই। তোমার হাজব্যান্ডকে সেটা বোঝাতে হবে কী কারণে তোমাকে প্রত্যেক দিনে 100 টাকা করে দেবে। সেই 100 টাকা করে তুমি প্রত্যেক দিনে প্লাস্টিকের ভাড়ে রাখতে পারো। তাহলে মাসের শেষে কত হচ্ছে? 3,000 টাকা। তো বছরে কত হচ্ছে? 3 × 6 = 18,000 টাকা। না 6 মাসে হচ্ছে 18,000 টাকা, আর বৎসরে হচ্ছে 36,000 টাকা। তাহলে এই 36,000 টাকা আর হাজব্যান্ডের কিছু টাকা মিলঝুল করে হয় জমি কিনে নাও, না হলে বাড়ি ঠিক করো, না হলে সোনার কিছু গহনা বানাও। এরকম একটা ভাবনা চিন্তা তোমাদের দুজনকেই থাকতে হবে। এটা হচ্ছে আসল 1 নম্বর টিপস। এই টিপসটা তোমরা ফলো করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছেন মেয়ে ম্যাগি বানিয়েছে ডিম দিয়ে। তো আমার ভাইয়ের মেয়ে, ছেলে মেয়ে, ওরা 3 জনেই মিলে আর কি ম্যাগি খাবে। পাশে আর কি হাজব্যান্ড আর কি সেলাই করতেছে, একটু হেল্প করতেছে। আমি বললাম যে একটু হেল্প করো, সেই জন্য হেল্প করতেছে। আর আমিও আর কি মানে আমি ব্যাগ বাঁধাবাঁধি করতেছি। হাজব্যান্ডকে বলি তুমি সেলাই করো, আমি ব্যাগ বাঁধাবাঁধি করি। আর এই পাশে দেখুন সবাই একেবারে খাওয়ার জন্য জম্পেশ। আমি খেয়েছি 1 চামচ, ছেলের আব্বা খেয়েছে 1 চামচ, বাদ বাকিগুলো ওরা 3 জনে ভাগাভাগি করে খাচ্ছে। তো এইরকম করে বাড়িতে ম্যাগি বানিয়ে খেলে, ডিম দিয়ে খেলে কিন্তু খুবই ভালোই লাগে আর কি। এই যে দেখুন ওরা 2 ভাই বোন এখানে খেতে চা, আমি চুপ করে একটু ক্যামেরা করেছি, ওরা টের পায় নাই, সেই জন্য আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আজ একটা দাওয়াত বাড়ি আছে, তো যেখানে দাওয়াত খেতে যাব, বিয়ের আর কি দাওয়াত খেতে যাব, সেখানে মানে ক্যামেরা করব না, এমনি আর কি রেডি হয়ে নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন মেয়েকে একটু চুপ করে তুলেছি। এখানে গিফট আনা আছে, যে মেয়ে রেডি হয়েছে, এই জামাটাই পরেছে মেয়ে। ছেলে এখনও রেডি হয়নি, দোকান বন্ধ করতেছে আর কি। দোকান বন্ধ করার পর আর কি ছেলে মানুষের তো বেশিক্ষণ টাইম লাগে না রেডি হইতে, মেয়েদেরই বেশি লাগে, একটু শেকআপ করতে হয়, তাই না? তো এই যে দেখুন হাজব্যান্ড এখানে দোকান মানে ঢোকানোর জন্য আর কি হেল্প করতেছে। হাজব্যান্ডকেও একটু চুপ করে তুললাম। এখানে যত মেয়েকে তুলতেছি, মেয়ে আবার ওর নানুর যে পাঞ্জাবি আছে ওইগুলো ইস্তারি করতেছে। মানে আমার ভাইয়ের মেয়ে আমাদের সাথে যাবে আর কি দাওয়াত খেতে। তো দাওয়াত বাড়ি যে দেখুন গিফট এখানে অলরেডি আমি নিয়ে এসেছি, আমার ভাইয়ের টোটোয় করে গিয়ে নিয়ে এসেছি।
তো দাওয়াত বাড়ির কোনো ব্লগ তোমাদের কাছে শেয়ার করব না। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ। মেয়েকে কীরকম লাগছে পিছনটা দেখিয়েছি, সামনটা দেখাতে পারিনি, আর হাজব্যান্ডকেও চুপ করে তুলেছি।